হ্যালো বন্ধুরা, তো আজকে আমি বানাতে চলেছি খাসির মাংসের পাতলা ঝোল। তো চলো দেখে নিই কী কী লাগবে তার জন্য। তো প্রথমেই আমি 3টে আলুকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, কেটে ভালো করে ধুয়ে। তারপর নিয়েছি গরম মশলা বাটা, এখানে রয়েছে রসুন আদা বাটা, তারপর নিয়েছি পেঁয়াজ বাটা, তারপর এখানে রয়েছে শুকনো লঙ্কা বাটা, আর এখানে রয়েছে কিছুটা পেঁয়াজ কুচি। তো তারপরে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, সর্ষের তেলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। তো তার মধ্যে এবার আমি আলুগুলোকে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো আলুগুলো কিন্তু মোটামুটি লাল লাল হয়ে এসেছে। তো এখন আমি আলুগুলোকে আরেকটু নেড়ে ভালো করে তুলে নেব। এই যে আলুগুলোকে আমি তুলে নিয়েছি অলরেডি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব পেঁয়াজ কুচিটা। এবার এটা দিয়ে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব। বাইরে বৃষ্টি পড়ছিল, তো দেখো কি সুন্দর লাগছে বাইরের পরিবেশটা, আর সবুজ হয়ে রয়েছে। তো চলো, পেঁয়াজটা অল্প অল্প ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে আর একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা। এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কাও ফেটিয়ে দিয়েছিলাম। ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো অলরেডি কিন্তু তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা বাটা। আমি কিন্তু এখানে কোনো কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করিনি, তোমরা চাইলে এখানে ইউজ করতেই পারো। ভালো করে এবার কষিয়ে নিতে হবে। এই যে পুরো কষিয়ে নিয়েছি আমি, তেলটাও অলরেডি ছেড়ে দিয়েছে। কালারটা কতটা সুন্দর এসেছে তোমরাই দেখো। এবার কিন্তু আমি মাটনটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। মাটনটা দিয়ে কিন্তু ভালো করে কষাতে হবে। তারপর আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি মোটামুটি 10 মিনিট নয়, আমি 20 মিনিটের মতো আমি ধিমে আছে আমি কষাতে দিয়ে দিয়েছিলাম। এই যে দেখো ঢাকনা আমি তুলে নিয়েছি। এবার কিন্তু আমি পুরোটাকেই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। কোনো রকম জল কিন্তু আমি ইউজ করিনি। এবার ঢাকা দিয়ে দিলাম, দিয়ে প্রথমে আমি 2টো সিটি দিয়ে নিচ্ছি। এই যে দেখো 2টো সিটি দিয়ে নেওয়ার পরে এবার আমি ঢাকনা তুলে
ভেজে রাখা আলুগুলোকে কিন্তু এবার এর মধ্যে আমি দিয়ে দেব। আর সাথে দুটো চর্বিও ছিল, সেটাকেও আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম। আর সাথে যে গরম মশলাটা বেটে রেখেছিলাম সেটাকেও আমি এখন এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। আবার ভালো করে মিশিয়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে এবার মোটামুটি আমি 10 থেকে 12টা সিটি দিয়ে নিয়েছি ফুল দমে। দেখো ঢাকনা তুলে নিয়েছি, কি সুন্দর একটা কালার এসেছে, আর অ্যারোমাটা সত্যি ভীষণ সুন্দর এসেছিলো। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতেই পারো। আমি এখানে কোনো রকম কিচ্ছু ইউজ করিনি, না ধনের গুঁড়ো না জিরের গুঁড়ো, আমি কিন্তু কিছু ইউজ করিনি। দেখো কালারটা কতটা সুন্দর এসেছে, আর খুব সুন্দর সেদ্ধও হয়েছিল মাটনটা। জাস্ট আমি একবার তুলে দেখে নিলাম, দারুণ সেদ্ধ হয়েছে। তো আমাদের মাটন কষা বা মাটন কারি রেডি।